নিয়া ইয়ে কইরা পরে আরও অর্ডার দিছে। আমার পরিবারও বর্তমানে ছোটো বড় 7 জন মানুষ আছে। 7 জনের মধ্যে কিন্তু খামাইদার একমাত্র যা করি আমি আর আমার ভাই 2জনই। কিন্তু 2জনের কামে গিয়ে সংসার ঠিক মতো চলে না, বুঝছেন না, অভাব পড়ে। প্রথম তো আমি বালা ছিলাম, পরে হঠাৎ করে যখন আমি 12 বছরের মানুষ হয়েছি, হঠাৎ করে মাথা ব্যথা দেখা দিছে। দেখা দেওয়ার পরে আমার বাম চোখ নষ্ট হয়ে গেছে। তখন পয়সার অভাবে চিকিৎসা করতাম পারছি না, গেছি সময় মতো যাইতাম পারছি না, অসময়ে গেছি। ডাক্তারে কইছে যে তোমার চোখটা নষ্ট হয়েছে, এটা খামাইতে না। এরপরে তো ওই বাম চোখে ডান চোখে ডানছে, বাম চোখের কারণে ডান চোখও নষ্ট হয়ে গেছে। কাজ আমি আগেও কিছু করছি, পরে চোখ যাওয়ার পরেও আমি চেষ্টা করছি বলে না, আমার তৈলান অভাবে সংসার বইয়ে থাকলে তো আমার চলতো না। আমার চেষ্টা করানো লাগবে, যে কাজগুলো আমি করতাম নি পারি। আমি চেষ্টা করছি, শ্রম দিছি, চেষ্টা করার কারণে আমি ভগবান আমার অভিজ্ঞতা দিছে, কিন্তু আমি এগুলো করতেছি। এগুলো কইরে আমি যেমনি হোক আমি খরচ পাতি খাই বা চলি, এরকম হয়ে আছি। বানাই তো ছাই টুকরি জাপলা জাডা আমি এটা বানাই বিক্রি করি। কিন্তু এটা যে বালা যে দর বা দরে বিক্রি হয় আর কি। একটা টুকরি কত? একটা জরি বর্তমানে 500 আছে 50 টাকা, এমন তাতে আছে 80 টাকা 90 টাকা 100 টাকা দেয়। বাঁশের দাম বর্তমানে এখন বেশি হয়, তো এটা একরকমভাবে আর কি সেটাই। আমারে আশাও দিছে যে সরকার থেকে কোনো সাহায্য পাইমু, বা কিন্তু আমি পাইছি না। তারা অনেকবার নিউজ করে নিছে নিয়া এ করছে, কিন্তু আমি কোনো সরকারি কোনো সাহায্য পাইছি না। সরকারি সাহায্য পাইলে তো আমার মনে করো চলতে একটু সুবিধা হইল না বলা। আমি তো চাই যে সরকারি একটা সাহায্য পাইতাম। গড় তো আমি গরিব না, শুরুতে যেভাবে পারছি তো তৈরি করে আসি। এখন তো আমার তো ক্ষমতা নাই যে গড় বাড়বো। সরকার থেকে যদি আমার একটা গড় দিত বা এরকম সাহায্য পাইতাম, তো আমার চলতে একটু সুবিধা হইতো, একটু চলতাম ভালো। মৃত্যুঞ্জয় দাস, উনি অন্ধ হলেও কিন্তু উনি তার জীবন শক্তি কিন্তু থামিয়ে দেননি। উনিও তার অদম্য মনোবলের কারণে এবং সমাজের ভালো মানুষ তথা আমাদের সরকারি বেসরকারি উদ্যোগের কারণে কিন্তু উনি অনেকটাই তার ভাগ্য নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। তারপরেও প্রতিবন্ধকতা রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা যেটা খোঁজ পেয়েছি যে উনি অসুস্থ, তাই আমরা ওনার যেন সুচিকিৎসা হয় সেই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিব। পাশাপাশি তার পরিবার পরিজন যারা রয়েছে, কীভাবে উনি দিন যাপন করতেছেন সেই বিষয়ে আমরা খোঁজ নিব। কারণ এই অসহায় মানুষদের প্রতি যদি আমাদের এই মমত্ববোধ না থাকে, তাহলে একসময় কিন্তু মানুষ যে পৃথিবীতে রয়েছে, ভালো মানুষের সংখ্যা কিন্তু পৃথিবীতে থাকবে না। তো আমরা উপজেলা প্রশাসন থেকে তার সুস্বাস্থ্য কামনা করি এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ওই যে মৃত্যুঞ্জয় তো সে আগে ভালো ছিল, পরে তার ওই একটা অসুখ থেকে তার ওই চোখটা যেমন অস্তে আস্তে দুইটা চোখ গেছে গা। এখন যে সে চলে, ওই যে বাঁশ কাটে, আমরা বালা মাসে বাঁশ কাটলে আত কাটতে ওইটা বিনাশ হয়ে যায়। কিন্তু সে যে অন্ধ এসে যে সে যে আত কাটে, আত যে ওইটা তার আত কোনো কাটে উঠে না। সে যে তুলে আগুলো বানায়, মুড়ি দেয়, সম্পূর্ণ কাজ করতে পারে। আর এখন তার মনে করি যে তার ঘর দুয়ার বাঙ্গা ফ্যামিলিরা সেও চালাইতেছে। আর ওই যে বাঙ্গা ঘর দুয়ার যদি সরকার যদি তারে কিন্তু সাহায্য করতা, তাহলে মনে করেন সেটুকান বালা চলতে পারলেন, থাকতে পারলেন আর কি। এখন তো সেই বাঙ্গা ঘরে আছে, আর ওই ধরনের সে চলতে বেত কাম করি সেটা বাসার কাম করিয়া। শুরুতে বালা আছে না, পাঠশালা দিছে, পাঠশালা দিছে তাকে তার একটা চৌকো ডিস্টার্ব আইছে, চিকিৎসা করছে, ওষুধ খাইছে, তো মনে হয় ওষুধে অ্যাকশন করছে না, এক চোখ নষ্ট হয়ে গেছে গা। পরবর্তীতে এই চৌকের লাগি ঢাকা গেছে, ঢাকা গিয়া 2 মাস রয়েছে। 2 মাস থাকার পর এই চৌকো যাইতেছি গা। এরপরে এটা গেছি গা, ওই বাড়ি থেকে গেছিন বালা, ঢাকা 2 মাস থাকিয়া মেডিকেল থাকিয়া আইছে, এই চৌকো গেছি গা। তার জীবনটা একবারে শেষ। এখন সে আতাইয়া ওই যে বাঁশের খাম, কুটি খাম, আগুল দুসিন বানায়, ওখানে এই কাম করতেছে। তার দিনও জেলাখান, রাইতও এলাকান। যদি সরকারে কোনো সাহায্য তারে করতো, অবশ্যই আমরা এলাকাবাসী সহ খুশি হইলাম নি। সে প্রথমে কাজ করতো, এই কাজের উপরই তার পরিবারটা চলতো, সে ওই চালাইতো, এখনও সে ওই চালায় পরিবারটা। তখন তার তো অবস্থা, কারণ চোখ অন্ধ, এখন কী করবো, সে ওইভাবেই তার বেত যে তুলে, তার ওই বেত তুলে আছে, কারণ খুব কষ্ট করে কাজ করে।
তখন তার পরিবারটা যে কীভাবে চলে সে ওই একমাত্র উপরওয়ালায়। আমার এলাকার অবস্থাটা খুব খারাপ, কারণ আমরা তো মনে করেন এখন দিন মজুরি চলে আমাদের এলাকায়। তো তার অবস্থাটা আরও বেশি ভালো, যদি সরকার কিছু সাহায্য করতো। তার একটা গড়ও পানতে পারতেছে না, সে গড়ের তোলে টাকা যায়, তার উপরে তো মেঘ পড়ে। তো সরকারের কাছে আমরা চাইতেছি ওই তার গড়টা আগে সুষ্ঠু করুক, যে যদি দিতে পারে ওইটুই আমরা চাইতেছি কি, যে সে একটু শান্তিতে যাতে চলাফেরা করতে, তার একটু সাহায্য করে সরকারে। ছোটোর সময় তো বাচ্চার পড়ালেখা করছিল কিছু, অন্তর শিয়ান হয়েছে বাদে মাথার বেদনা থেকে চোখ গেছে। তুই চোখ অপারেশন করতে গিয়া এমনি একটা করে দিলে ভালোই, চোখে কোনো দেখো না, চোখে না দেখলো ওই বেটায় এই কাজ করিয়া ওরা আগুল বানাই ওই এটা চলতেছে। সরকার থেকে যদি কোনো রকম বেটারে কোনো সাহায্য দিলে তো ভালো হইলে না, ঘরটা ভালো হইলে না। তো পঙ্গু মানুষ চোখও দেখে না, অসহায় আছে খুব, বাপও নাই, খুব কষ্টের দিন যেতেছে এখানে। চৌকে দেখে না, যদি আজকে থেকে না বহুত দিন ধরে আবার অসুস্থ আছে বর্তমানে এখানে। দুই চোখ অন্ত কিছু চোখ নাই, দুনিয়াও নাই তার। আর কি কষ্ট আছে, একবার দেখা বাতও দূরে না, বাড়িতে তো তাই বাড়ি তারা ফিতক, বুঝছে না। এই কষ্ট আছে, আপনারা যাও, তারে কোনো সহ্যতা করতে পারো সরকার থেকে, আমরাও আপনার লাগে আশীর্বাদ করি। আচ্ছা এই ফ্যামিলি তার জীবনটা আপনারা যে খুব সুন্দর করে আর কি সাহায্য করতে দিয়া সরকার থেকে অনুদান না, আমরা আপনার লাগে খুশি করব না। আর তাও থাকক, সেও তো মানুষ নানি, আমরাও মানুষ, সেও মানুষ, মানুষের জন্য মানুষ উপহার করে। তো বড় কষ্ট আছে এখানে, চৌকো দেখে না, আইতে মানুষে কয় কিচ্ছু দেখে না।